পোর্ট্রেট ফটোগ্রাফিতে স্বকীয়তার জন্য আলোকচিত্রী নাসির আলী মামুনের পরিচিতি ছাড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। 5 দশক ধরে দেশ বিদেশের খ্যাতনামা কৃতি মানুষদের আলোকচিত্র ধারণ করে তিনি তৈরি করেছেন একটি নিজস্ব ধারা। তাই এই আলোকচিত্র শিল্পীর জীবন ও কর্ম নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরী নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র ছায়া বন্দনা। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে হয়ে গেল প্রামাণ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নাসির আলী মামুন হচ্ছেন বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির একজন পুরাধা ব্যক্তি। উনি এক ধরনের সূচনা করেছেন, কিন্তু পোর্ট্রেট ফটোগ্রাফি কিন্তু সারা পৃথিবীতে ঘটছে। নাসির আলী মামুনের যে পোর্ট্রেট ফটোগ্রাফি, উনি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, বিশ্বক্ষেত্রেও তার ফটোগ্রাফি তোলা এবং তার যে পুরো প্রসেসটা, এটা কিন্তু এটা ডিস্টিংটিভ। এটা আই হ্যাভ টু সে যে মামুন ভাইয়ের নিজস্ব ক্রিয়েশন। আমার কাছে মনে হয়েছে যে মামুন ভাইয়ের এই ছবির মাধ্যমে তার কর্ম এবং এই যে সাদা কালো ছবিগুলোকে আজকে আমি সেলুলয়েডে নিয়ে আসলাম। মোটামুটি মামুন ভাইয়ের শ্রেষ্ঠ ছবিগুলো এই ছবির মধ্যে আছে। তো এইটি এখন ডিজিটাল ওয়ার্ল্ড, এখন এটির মাধ্যমে অনেকেই যারা মামুন ভাইয়ের কোনো এক্সিবিশনে যায় নাই, তারা এই ছবিটি দেখলে মামুন ভাই সম্পর্কে, আমাদের দেশের মানুষগুলো সম্পর্কে তারা জানতে পারবে। ওনার সম্বন্ধে গানের মাধ্যমে ছোট্ট করে একটা কথা বলি আমি, সেটা এরকম। বাংলাদেশের পল্লী গ্রামে আউল বাউ পুয়া দর্শে নাসির আলী মামুন ভাই বাহার। আমি আশা করছি যে এই ফিল্ম আজকের এই দর্শকের অভিজ্ঞতাতে মনে হচ্ছে যে ছবিটি ভালো হয়েছে, দর্শকরা খুবই আপ্লুত। আশা করি বিদেশিদেরও ভালো লাগবে এবং এইভাবেই হয়তো মামুন ভাইকে চিনবে। সে ক্যামেরার চোখ দিয়ে ব্যক্তিকে রাখে এবং শিল্পকে তার সঙ্গে যুক্ত করে। আর্টিস্টের যেমন ছবি তুললে বোঝা যায় এটা তার ছবি, তারও ছবি দেখলে বোঝা যায় নাসির আলীর ছবি। এটা এত ইজি না। আমার জীবনের বেশ কিছু সময়ের উপরে, বিশেষ করে আমার ফটোগ্রাফি জীবনের, লন্ডন প্রবাসী চিত্রনির্মাতা মকবুল চৌধুরী সাহেব যেটা করলেন ছায়া বন্দনা, এটার মধ্যে আমি অনেক জায়গায় আমাকে বিস্তৃতভাবে আমি খুঁজে পেলাম। যদিও 1 ঘন্টার ফিল্ম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার প্রায় 30-40 বছর এটার মধ্যে আছে। উনি আমার মতো একজন সামান্য শিল্পীকে এইরকম একটা ডকুমেন্টারি ফিল্ম করে যে সম্মান উনি দিলেন এবং যেই ভালোবাসা দিলেন এবং অডিয়েন্সের সামনে, এবং সামনেও এই ফিল্ম যখন ইউটিউবে যাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডোমেইনে যাবে, তখন অনেক মানুষ আমার কাজ সম্পর্কে জানতে পারবে। অনেক নতুন প্রজন্ম যারা আমার ছবি দেখে নাই, এই ফিল্ম দেখলে তারা বুঝবে যে ওনার ছবির ধরনটা কেমন, কী ধরনের কাজ উনি করতেন, আলো ছায়া কীভাবে উনি মিনিমাইজ করতেন।